তো আজকের যেটা জিআই ক্লাস সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা আসন বিন্যাস। আমাদের আগের যে ক্লাসটা হয়েছিল সেটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম ক্লাসটা হয়েছিল, সেখানে সারিবদ্ধভাবে লোকজন বসছিল, ঠিক আছে। আজকে যে ক্লাসটা হবে সেটা বৃত্তাকারে বা গোল আকারে বসবে। তো প্রথম প্রশ্ন যেটা, 6 জন বন্ধু এ বি সি ডি ই এফ গোল হয়ে বসে তাস খেলছে। দাঁড়ি এ কমা বি এর বাঁদিকে বসেছে, দাঁড়ি ই কমা সি এবং ডি এর মাঝে বসেছে, দাঁড়ি এফ কমা এ ও ডি এর মাঝে বসেছে। তবে সি এর বাঁদিকে কে বসেছে? তবে সি এর বাঁদিকে কে বসেছে? তো এই প্রশ্নটা তো বৃত্তাকারে বসছে মানে প্রথমে আমাদেরকে একটা কি গোল দিতে হবে। গোল দিয়ে এখানে 6 জন লোক আছে, তাই তো। এটা আমরা 6টা পার্টে বিভক্ত করে নিব। 6টা পার্টে বিভক্ত করার পর ওই ভাষাগুলো পড়ব আর লিখব। প্রথমে বলা আছে এ বি এর বাঁদিকে বসেছে। তো আমি যদি সাপোজ এখানে এ কে বসাই, এ বি এর বাঁদিকে বসেছে, তার মানে বি কে এখানে বসাতে হবে। তো এ কোথায় বসলো? বি এর বাঁদিকে বসলো। এমন না যে এটা এখানেই বসাতে হবে, ঠিক আছে। এ এখানে এখানে যে কোনো এক জায়গা বসাইলেই হলো, তবে কি ওদের শর্তটা মেনটেন করে চলতে হবে। এ বি এর বাঁদিকে বসেছে। তারপর কি বলা আছে? ই সি এবং ডি এর মাঝখানে বসেছে। ই সি এবং ডি এর, এখানে সি আর ডি তো পাচ্ছি না খুঁজে, সেজন্য এই লাইনটা এখানে স্কিপ করে যাব। যাওয়ার পর পরের লাইনটা পড়ব। পরে কি বলা আছে? এফ এ এবং ডি এর মাঝখানে বসেছে। তো এখানে এ কে আমরা পেয়েছি, এ আর এফ এ আর ডি এর মাঝখানে এফ বসেছে। তো এখানে যদি এ থাকে তো আমি এখানে যদি ডি দেই তো এখানে এফ বসলো। তো শর্ত ঠিক আছে, এ আর ডি এর মাঝখানে কে বসলো? এফ। আবার যে লাইনটা আমরা স্কিপ করে গেছিলাম সেটাকে আবার দেখব। ওখানে বলা আছে ই সি এবং ডি এর মাঝখানে। তো ডি কে পাইছি এখানে, তো ডি আর সি এর মাঝখানে। তো সি যদি এখানে দেই তো ডি আর সি এর মাঝখানে কে বসছে? ই। তো ইটা সি ও ডি এর মাঝখানে বসছে। তো 6 জনের মানে বসার প্লেস হয়ে গেল। এখন প্রশ্নটা বলছিল যে সি এর বাঁদিকে কে বসে আছে। তো এটা যদি সি হয় আর এটা হচ্ছে কেন্দ্র, ওরা এদিকে মুখ করে যদি থাকে সবাই, তো সি এর বাঁদিকে কে বসে আছে? বি। তো অ্যান্সার হবে বি। সি এর বাঁদিকে কে বসে আছে? বি বসে আছে। যদি এখানে প্রশ্ন করতো যে সি এর ডান দিকে কে বসে আছে? ই। বা এখান থেকে এই প্রশ্নটা করেও এখানে প্রশ্ন করতে পারতো যে ই এর বাঁদিকে কে বসে আছে। তখন ই মানুষটা যদি এখানে বসে, ওর বাঁ হাতটা এদিকে থাকবে। তো ই এর বাঁদিকে কে বসে আছে? সি। আবার যদি বলে ই এর ডান দিকে কে বসে আছে, তখন ডি হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এ বি সি ডি ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দাঁড়ি ই কমা এ এবং ডি এর মাঝখানে বসেছে। ই কমা এ এবং ডি এর মাঝখানে বসেছে। দাঁড়ি এ কমা বি এর ডান দিকে বসেছে। তবে সি এর দুই পাশে কারা বসেছে? তো প্রশ্ন কি? সি এর দুই পাশে কারা বসেছে? তো একই রকমভাবে প্রথমে আমরা একটা গোল দিয়ে নিব। আচ্ছা, একটা গোল দেওয়ার পরে এখানে কয়জন আছে? এ বি সি ডি ই মানে 5 জন। তো এটাকে 5টা ভাগে ভাগ করব। 1টা 2টা 3টা 4টা 5টা 5টা ভাগে ভাগ করব।
প্রথমে বলা আছে যে ই এ এবং ডি এর মাঝখানে, তাহলে আমি যদি এটাকে ই ধরি, ই এ এবং ডি এ, তাহলে এখানে এ এখানে ডি, ইটা এ এবং ডি এর মাঝখানে। তো আমি এখানে ই দিছি বলে এখানেই দিতে হবে এরকম কোনো মানে নেই। ইটা এখানে এখানে যার যেটা মন চায় সেখানে দিলে অ্যান্সার একই আসবে, শুধু ওদের শর্তটা মেনটেন করে বসাইতে হবে জিনিসটা। তো ই এ এবং ডি এর মাঝে বসে আছে। তারপরে বলা আছে এ বি এর ডান দিকে বসেছে, এ বি এর ডান দিকে। তাহলে এ যদি বি এর ডান দিকে বসে, তাহলে আমাকে বি কে কোথায় বসাইতে হবে? এখানে। এই যে বি এর ডান দিকে কে বসছে? এ। তো এখানে মোট 5 জন ছিল, এ বি সি ডি ই। তো এখানে তাহলে কে বাকি পড়ে রইল? সি। তো ফাঁকা যে ঘরটা আছে সেখানেই তবে সির প্লেসটা হবে, ফাঁকা জায়গাটায় কে বসবে? সি। তো এখন 5 জনের প্লেস হয়ে গেল। লাস্টে প্রশ্নটা বলছিল সির দুই পাশে কারা বসে আছে। তো এটা সি, সির দুই পাশ মানে এটা একটা পাশ, এটা একটা পাশ। তো সির দুই পাশে কারা বসে আছে? বি আর ডি। তো অ্যান্সার হবে কি? সির দুই পাশে কে বসে আছে? বি আর ডি, বা ডি এবং বি। আচ্ছা, পরের নেক্সট কোশ্চেন, এ বি সি ডি 4 বন্ধু গোল হয়ে তাস খেলছে। দাঁড়ি সি কমা বি এর ডান দিকে বসেছে এবং এ কমা ডি এর বাঁ দিকে বসেছে। তবে কারা দুজন একসাথে খেলছে? মানে পার্টনার কারা কারা সেটা বের করতে বলছে। তো এবার 4 জন, তো একই রকমভাবে প্রথমে আমরা একটা রাউন্ড দিব, একটা বৃত্ত আঁকবো। এখন 4 জন মানে এটা 4 ভাগে ভাগ করলাম, 4 জন। আচ্ছা, প্রথমে বলা আছে যে এ সি বি এর ডান দিকে, সিটা বি এর ডান দিকে, এখানে যদি সি দেই তাহলে এখানে বি দেব, তাহলে সি বি এর ডান দিকে বসে আছে। তারপরে বলছে এ ডি এর বাঁ দিকে। আচ্ছা, এটা যদি ডি এর বাঁ দিকে বসে, তার মানে আমি এখানে যদি এ দেই তাহলে এখানে ডি দিব, তাহলে ডি এর বাঁ দিকে কে বসছে? এ বসছে। তাহলে ডি এর বাঁ দিকে এ বসে আছে। এখন প্রশ্নটা বলছে যে কারা কারা পার্টনার হিসেবে খেলছে, তাই তো? তো এ আর বি ওরা 2 জন পার্টনার, সি এবং ডি ওরা 2 জন পার্টনার। তো অ্যান্সার হবে কি? এ বি এবং সি ডি, মানে এরা একসঙ্গে খেলছে। তো পার্টনার হচ্ছে এ আর বি, সি এবং ডি। আমি প্রথমে যে, ঠিক আছে, আমি প্রথমে যে সিটাকে এখানে বসাইছি, এখানে না বসাইলেও চলবে। এটা কেউ যদি ভাবে আমি সিটাকে এখানে প্লেস করব বা এখানে করব, যার খুশি যেটা বসাইলেই হলো, অ্যান্সার একই রকম আসবে। আচ্ছা, পরে নেক্সট প্রশ্ন, এ বি সি ডি ই এফ জি এইচ 8 বন্ধু। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এ বি সি ডি ই এফ জি এইচ 8 বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে বসে খেলছে। বসে খেলছে, দাঁড়ি এফ কমা জি এর মুখোমুখি কর্ণ বরাবর বসেছে। দাঁড়ি জি কমা এইচ এর ডান দিকে বসেছে। দাঁড়ি বি কমা এইচ এর পাশে এবং ই এর ঠিক বিপরীতে বসেছে। দাঁড়ি ই এর ডান দিকে এ বসেছে। দাঁড়ি ডি কমা এফ এর ডান দিকে
বসেনি, কিন্তু সি এর ঠিক বিপরীতে বসেছে। তবে জি এর বাঁদিকে কে বসেছে? তবে জি এর বাঁদিকে কে বসেছে? তো এবার 8 জন একই রকমভাবে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকব এবং সেটাকে 8টা পার্টে বিভক্ত করে নিব। তো এই 4টা হলো, 4টার মাঝখানে আরেকটা করে দাগ দিলে 8টা হয়ে যাবে, এই 8টা। তো এখন ওগুলা পরে পরপর বসাবো। প্রথমে বলা আছে এফ জি এর মুখোমুখি। এফ জি এর মুখোমুখি, আমি যদি এখানে এফ দেই তাহলে এফ জি এর মুখোমুখি কর্ণ বরাবর বসেছে, তো মুখোমুখি বসলো। তারপরে বলা আছে জি এইচ এর ডান দিকে বসেছে, তো এইচ এর ডান দিক কোন? জিটা এইচ এর ডান দিকে, তাহলে এইচকে এখানে বসাবো। এইচ এর ডান দিকে কে বসলো? জি। তারপরে বলছে বি এইচ এর পাশে। আচ্ছা, এইচ এর পাশ কোনটা? এইটা। বি এইচ এর পাশে, এইচ এর পাশে এবং ই এর ঠিক বিপরীতে। তো এই বিটা না এইচ এর পাশে কিন্তু ই এর বিপরীতে, তো ই মানে এটা সোজাসুজি, এই যে ই এর ঠিক বিপরীতে কিন্তু এইচ এর পাশে কে বসলো? বি বসলো। আচ্ছা, তারপরে বলছে ই এর ডান দিকে এ বসেছে। ই এখানে বসলে ওর ডান হাত এদিকে, ই এর ডান দিকে এ বসেছে এবং এফ ডি এফ এর ডান দিকে বসেনি। আচ্ছা, এফ এর ডান দিক কোনটা? এটা। এখানে ওরা বলছে ডি এখানে বসবে না, মানে ডি কে এখানে বসানো যাবে না। তো ডি কে যদি ডি এফ এর ডান দিকে না বসে, তো একটা জায়গায় মাত্র ফাঁকা আছে, তো সেটা এটা। তাহলে ডি কোথায় বসবে? এখানে। তাহলে এখানে ডি বসেনি, কিন্তু কি বলছে? সি এর ঠিক বিপরীতে বসেছে। এই ডিটা এফ এর পাশে বসেনি, কিন্তু সি এর বিপরীতে, তার মানে সি এখানে বসবে। তো সি এর বিপরীতে ডি বসলো, অথচ আবার এফ এর পাশে বসলো না, তাই তো? তো এখন প্রশ্ন, এই যে 8 জনের প্লেস হয়ে গেছে, লাস্টে প্রশ্নটা বলছিল যে জি এর বাঁদিকে কে বসেছে? জি এর বাঁদিকে কে বসেছে? তো জি কোথায়? এখানে। জি এর বাঁদিকে কে বসলো? এইচ। তো জি এর বাঁদিকে কে বসলো? এইচ। এইচ অ্যান্সার।